সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্র সেই আল্লাহ তাআলা যিনি তার স্বীয় বান্দাকে রাত্রি বেলা ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি আল্লাহ তাআলা ওই মসজিদে আকসার চারপাশে পর্যাপ্ত পরিমাণ বরকত নাজিল করেছি। কেন নাজিল করেছি? যেন আমি আল্লাহ তাআলা আমার স্বীয় হাবিবকে আমার বরকতের নিদর্শনগুলো দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা হইলাম সামিউন বাসীর। রাহমাতুল লিল আলামিন কেন মেহরাজ করেছিলেন? কেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে মেহরাজ করাইছিলেন? এর একমাত্র কারণ, এর প্রেক্ষাপট হলো রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলেন, সেই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই সময়টাতে কোনো পিতা তার কন্যা সন্তানকে পছন্দ করত না, সেই সময়টাতে নারী পুরুষ উলঙ্গভাবে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করত। কালো মেঘের আধারে, গুনাহের আধারে সেই সময়টা ভরা ছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। রাহমাতুল লিল আলামিন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্তি হলেন, নবুয়ত পাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মানুষের ধারে ধারে যাইয়া কালিমার দাওয়াত দিতেছেন। কেউ কেউ নবীর হাতে কালিমা গ্রহণ করে, আবার কেউ কেউ নবীর কালিমা গ্রহণ না করিয়া নবীর শত্রু হইয়া নবীর দুশমনি করা শুরু করে। সেই সময়টাতে কিছু কিছু মানুষ নবীর হাতে বায়াত হইলেন, নবীর সাহাবী হইয়া নবীর সঙ্গে ছিলেন। আবার কিছু কিছু মানুষ তারা নবীর শত্রু হইয়া গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চারপাশ দিকে চতুর্মুখী হামলা। সেই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পটকুল দেওয়ার জন্য দুইজন ব্যক্তি ছিলেন। একজন হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আল্লাহ তাআলার কি কুদরত! 1 বছরের আগা মাথায় এই দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে পটকুল দেওয়ার মতো আর কেউ নাই। নবী বড় আফসোস, নবী একা একা হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন যায়, তায়েফের ময়দানে যাইয়া মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, রে মানুষের দল, আমি বিশ্ব নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহ তাআলার উপর ঈমান আনো। যখন তায়েফবাসীকে কালিমার দাওয়াত দেয়, তায়েফের কিছু সংখ্যক মানুষ নবীর হাতে মুসলমান হইয়া নবীর সাহাবী হয়ে যায়। আর কিছু মানুষ তারা তো মুসলমান হইল না, বরঞ্চ ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, এই তায়েফের বাচ্চারা শোন, তাকাইয়া দেখ, মক্কা থেকে একটা পাগল তায়েফের জমিনে আগমন করছে। যা যা, তোরা ওই পাগলটাকে পাথর মারিয়া হত্যা কর। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তায়েফের মানুষ, আমি কোনো পাগল না, আমি কোনো পাগল না, আমি হইলাম আল্লাহ তাআলার শেষ নবী, তোরা আমার উপর ঈমান আন। তায়েফের মানুষেরা নবীকে সহ্য করতে না পারিয়া পাথর দ্বারা নবীকে রক্তাক্ত করার পর রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশ। এমনি সময় হযরত জিবরাইল হাজির। জিবরাইল আইসা বলে, পয়গম্বর, আপনি আমাকে আদেশ দেন, আমি তায়েফবাসীকে পাহাড় দিয়া তাদেরকে চাপ দিয়া দুনিয়া থেকে ধ্বংস করে দেই। রাহমাতুল লিল আলামিন ডাইকে বলে, রে জিবরাইল, আমি তায়েফবাসীদের জন্য এই বদদুয়া করব না।
তাআলার কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আজকে তায়েফবাসী আমি নবীকে চিনতে পারে নাই, তুমি তায়েফের মুসলমানদের এমন ঈমানি পাওয়ার দান করিও যারা তারা তোমার ইসলামের বড় উপকারী হইয়া যায়। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের দোয়াকে কবুল করলেন। নবীজি ইন্তেকালের পর আজকে তায়েফের মুসলমানদের দিকে তাকাইয়া দেখো, আজকে কোনো মানুষ যদি এই ঘটনাগুলোকে আরবি ভাষায় তায়েফের মুসলমানদের সামনে উপস্থাপন করে, দেখবেন তারা তাদের দু চোখের পানি ধরে রাখতে পারবে না। রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডেকে বলে, ও মালিক, তায়েফের মুসলমানরা, তায়েফের মানুষেরা মনে আমি নবীকে পছন্দ করে নাই, তাই তারা আমার উপরে অত্যাচার। আল্লাহ তাআলা পয়গম্বরের এই কথা শোনার পর জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা যা, আমার পয়গম্বরকে মুখের মাধ্যমে জবাব দিব না, হাতে কলমে আমার পয়গম্বরকে আমি জবাব দিব। কিভাবে হাতে কলমে জবাব দিব? জিবরাইলকে আল্লাহ যখন পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত আছেন শোয়া অবস্থাতে, এমনি সময় হযরতে জিবরাইল, হযরতে মিকাঈল দুইজন ফেরেশতা উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা করে জমিনের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিনকে জাগ্রত করার পর নবী তাকাইয়া দেখে উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা। রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ তাকাইয়া দেখে এই ছাদটা আবার অটোমেটিক লেগে গেল। আল্লাহ তাআলা কেন জিবরাইলকে ছাদের মধ্যে দিয়ে পাঠাইলেন? আল্লাহ কি দরওয়াজা দিয়ে পাঠাইতে পারতেন না? পারতেননি? চাইলে তো আল্লাহ তাআলা দরওয়াজা দিয়ে পাঠাইতে পারতেন। আল্লাহ কেন ছাদ দিয়ে পাঠাইলেন? কারণ আল্লাহ তাআলা ছাদ ফাঁকা করিয়ে পাঠাইয়া রাহমাতুল লিল আলামিনকে এটাই বুঝাতে চাইলেন, ও নবী, আজকে একটু আশ্চর্যজনক ভাবে জিবরাইল ছাদ ফাঁকা করিয়া আসছে, আপনার কাছে আশ্চর্য মনে হয়েছে। ও নবী, আজকে শুধু এটাই না, আজকে আরো কিছু আশ্চর্য জিনিস ঘটতে যাবে। ও নবী, আজকে যে জিনিসগুলো আশ্চর্য ঘটতে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মত সবাই এটাকে আশ্চর্য মনে করবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল, হযরত মিকাঈল হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। হাতিমে কাবার নিকট থেকে জমজম কূপের কাছে যাইয়া রাহমাতুল লিল আলামিনের সিনাকে অস্ত্রোপচার করলেন, হৃৎপিণ্ডটাকে বাহির করিয়া জমজমের পানি দ্বারা ধৌত করলেন। একটা সোনার পাত্র আনা হলো, স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান ও হিকমত ছিল। রাহমাতুল লিল আলামিনকে ওই হৃৎপিণ্ডটাকে, কলবটাকে ঈমান ও হিকমত দিয়া আবার পুনরায় ভরে দিলেন। ভরে দেওয়ার পর পুনরায় যখন স্থাপন করলেন, এমনি সময় রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে সামনে একটা বোরাক হাজির। কি হাজির ভাই? একটা বোরাক হাজির। এই বোরাকটা হলো ধবধবে সাদা, জান্নাতি একটা জানোয়ার। কেউ কেউ বলেন এই সাদার মধ্যে কিছু মাট্টা কালার রং ছিল। রাহমাতুল লিল আলামিন বোরাকটার সামনে যখন গেলেন, হাদিস শরীফে রাসূল বলেন এই বোরাকটা ছিল খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। কিসের চাইতে ছোট ভাই? খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়। রাহমাতুল লিল আলামিন যখন বোরাকটার উপরে ওঠার জন্য চেষ্টা করলেন, এমনি সময় বোরাক নড়াচড়া করে অস্বীকৃতি প্রকাশ করলো, মানে রাহমাতুল লিল আলামিনকে বোরাক নিবে না। এমনি সময় হযরত জিবরাইল ডাইকে বলে, রে বোরাক, কে তোমার পিঠে সওয়ার হইতেছে তুমি কি জানো? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম যেই ব্যক্তি, আজকে সেই তোমার উপরে সওয়ার হইতেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, বোরাক লজ্জা শরমে তার পুরোটা শরীর ঘামতে লাগলো। এক পর্যায়ে বোরাক রাহমাতুল লিল আলামিনকে পিঠে চড়াইয়া চইলা গেলেন মসজিদে আকসার দিকে। পাশে ছিলেন হযরত জিবরাইল, হযরত মিকাঈল, এই দুইজন ফেরেশতা। সামনের দিকে যখন অগ্রসর হয়, এমনি সময় রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে পিছন দিক থেকে একজন বৃদ্ধ লোক ডাক দিতেছে। কে ডাক দেয় ভাই? একজন বৃদ্ধ লোক ডাক দিতেছে। নবী যখনই পিছনে বৃদ্ধ লোকের ডাকে সাড়া দিবেন, এমনি সময় হযরত জিবরাইল ডাইকে বলেন, ও পয়গম্বর, এই বৃদ্ধ লোকের দিকে আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না। ও নবী, আপনি সামনে যান। কিছু দূর যাওয়ার পর আরেকজন বৃদ্ধ মহিলা নবীকে ডাক দিল।
নবীকে ডাক দেওয়ার পর জিব্রাইল আগের মতনই আবার জবাব দেয়, ও নবী, আপনি বৃদ্ধ মহিলার ডাকে সাড়া দিবেন না, আপনি সামনে যান। রাহমাতুল লিল আলামিন যখন সামনে যাইতেছেন, হঠাৎ তাকায়া দেখেন গায়বী ভাবে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম ওয়া ইয়া আখিরিস সালাম ওয়া ইয়া হাশির। রাহমাতুল লিল আলামিন জিব্রাইল কে ডেকে বলে, জিব্রাইল, কে আমাকে সালাম দেয়? জিব্রাইল ডেকে বলে, ও নবী, আপনি সালামের উত্তর দেন। সালামের উত্তর দেওয়ার পর নবী এবার জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, পিছনে আমাকে যে দুইজন মহিলা এবং পুরুষ আমাকে ডাক দিল তারা কারা? জিব্রাইল নবীকে ডেকে বলে, ও নবী, প্রথমে যে বৃদ্ধ লোক আপনাকে ডাক দিয়েছে সে হলো ইবলিস শয়তান। সে কে ভাই? ইবলিস শয়তান। তার উদ্দেশ্য ছিল আপনাকে দুনিয়ামুখী করা। ও নবী, তারপরে যে বৃদ্ধ মহিলা আপনাকে ডাক দিয়েছে সে আর কেউ না, সে হলো দুনিয়া। প্রথমে ডাক দিয়েছে ইবলিস, পরবর্তীতে ডাক দিয়েছে দুনিয়া। ও নবী, এই দুইজনের ইচ্ছা ছিল, এই দুইজনের উদ্দেশ্য ছিল আপনাকে দুনিয়ামুখী করা। রাহমাতুল লিল আলামিন এই ঘটনাগুলোকে পিছনে ফালাইয়া সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। একটু পর যাওয়ার পর তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক তারা তাদের হাতের নখগুলো দিয়া তাদের চেহারাকে ক্ষতবিক্ষত করতেছে। নবী ডেকে বলে, জিব্রাইল, ব্যাপারটা কি? তারা এমন কেন করতেছেন? জিব্রাইল নবীকে বলে, পয়গম্বর, তারা এমন কেন করতেছে জানেননি? তারা আসলে দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের গোশত খাওয়ার মতো অপরাধ করত। নবী ডাইকা বলে, জিব্রাইল, মানুষের গোশত খাওয়ার মতো অপরাধ কি? জিব্রাইল আমিন ডাইকা বলেন, ও পয়গম্বর, এরা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের পিছনে পিছনে মানুষের দোষ চর্চা করত। ও নবী, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিতেছেন। এই জন্য মানুষের গীবত করা যাবে না, কারো পিছনে কারো কোনো গীবত করব না, কারণ গীবত কেমন অপরাধ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতন অপরাধের সাথে তুলনা করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পারবা? বলে না, বরঞ্চ তোমরা এটাকে ঘৃণা করো। সেজন্য তোমরা কোন মানুষের গীবত করিও না, মানুষের পিছনে পিছনে মানুষের দোষ চর্চা করিও না। কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। রাহমাতুল লিল আলামিন সামনে অগ্রসর হইতেছেন। হঠাৎ তাকায়া দেখতেছে বিশাল একটা রক্তের সাগর। এই রক্তের সাগরের মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু খাইতেছেন। হাবুডুবু খাইতেছেন, শুধু তাই না, বিশাল বড় বড় পাথর তার লোকমা বানাইয়া ভাতের মতন গিলতেছে। নবী ডেকে বলে, জিব্রাইল, ব্যাপারটা কি? লোকটা কেন এরকম করে? জিব্রাইল পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, এ হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়। সুদ আছে না নাই? দুনিয়াতে যারা সুদ খায়, মানুষ তাদের রক্ত পানি করিয়া টাকা উপার্জন করে, আর দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ এরা ওই টাকাটাকে অবৈধভাবে তাদের থেকে নেয়, এটাকেই বলা হয় সুদ। ও নবী, এরা দুনিয়াতে সুদ খাইতো, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে রক্তের সাগরের মধ্যে শাস্তি দেয়। শুধু তাই না, বড় বড় পাথরকে তাদের লোকমা বানায় পেটের মধ্যে দিতেছে। নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন আর সামনে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পর নবী তাকাইয়া দেখতেছেন একজন লোককে, একজন ব্যক্তিকে একজন ফেরেশতা বড় একটা পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করতেছে। সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পুনরায় ঠিক হয়ে যায়, আবার আঘাত করতেছে। নবী ডাইকা বলে, জিব্রাইল, এই ব্যক্তিকে কেন এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল নবীকে বলে, ও পয়গম্বর, এই হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা নামাজ পড়তো না। কি করতো না ভাই? যারা নামাজ পড়তো না। ও নবী, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সমস্ত লোক যারা ফরজ নামাজগুলোতে অবহেলা করত। আজকে যারা নামাজ পড়ে না, রেডি থাকো, তোমারও ওইরকম শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। রাহমাতুল লিল আলামিন আর সামনের দিকে অগ্রসর হয়। সামনে যায় দেখতেছেন কিছু সংখ্যক মানুষ তারা দাঁড়ানো অবস্থাতে আছে, তারা দাঁড়িয়ে আছে। এমন সময় তাদের সামনে একটা পাতিলার মধ্যে রান্না করা গোশত, আর একটা পাতিলার মধ্যে পচা গোশত।
একটা পাতিলের মধ্যে রান্না করা গোশত আর একটা পাতিলের মধ্যে পচা গোশত। নবী ডাইকা বলে, জিবরাইল, এই লোকগুলো তাদের সামনে একটা পাতিলার মধ্যে ভালো রান্না করা গোশত আর একটা পাতিলার মধ্যে পচা গোশত আছে। এই লোকগুলো ভালো রান্না করা গোশত না খাইয়া কেন পচা গোশতগুলো খাইতেছে? জিবরাইল ডাইকা বলে, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যাদের ঘরের মধ্যে হালাল বৈধ স্বামী স্ত্রী থাকার পরেও অবৈধভাবে বেগানা পুরুষের সাথে তারা রাত কাটাইতো। বর্তমানে জিনার গুনাহ আছে না নাই? পরকীয়া আছে না নাই? কেমন ভাবে পরকীয়া বাড়ছে, আল্লাহ হেফাজত করুক, নাউজুবিল্লাহ। যাই হোক, এইদিকে যাব না। রাহমাতুল লিল আলামিন আরো সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখতেছেন এক ব্যক্তি একটা জায়গার মধ্যে লাকড়ি ভুর করতেছে। লাকড়ি ভুর করার পর রশি দিয়ে বাইদা এই লাকড়িগুলো তার কাঁধের মধ্যে উঠাইতেছে, কিন্তু সে উঠাইতে পারে না। আপনি আমি যখন কোনো জায়গার মধ্যে লাকড়ি আপনার জোগাইয়া কাঁধের মধ্যে উঠাই, কিন্তু যখন লাকড়ি উঠাইতে পারি না, বোঝাটা ভার হয়ে যায়, তখন কি করি? কিছু লাকড়ি কমাই না ভাই? কিন্তু এই ব্যক্তি, রাসূল দেখলেন এই ব্যক্তি লাকড়ি না কমাইয়া আরো জায়গা থেকে লাকড়ি এই না বোঝাটাকে আরো ভারী করতেছে। এমনি ভাবে ভারী করার পর কাঁধে আবার উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারে না। বান খুইলা আরো লাকড়ি এই না ঘুরাইতেছে। তখন রাসূল বলে, জিবরাইল, ব্যাপারটা কি? এই লোকটা এরকম কেন করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলেন, ও পয়গম্বর, এই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা মানুষের হকগুলো মানুষকে বুঝাইয়া দিত না। মানুষের জায়গা জমিন, মানুষের টাকা পয়সা, ইয়েতিমের মাল, মানুষের হক তারা নষ্ট করত। দিন 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 তাদের পাপের বোঝা ভারী হইতেছে। এই জন্য তারা পাপের বোঝা না কমাইয়া দিন দিন তাদের বোঝাটাকে বাড়ি করতেছে। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন এবার আসেন হুজুরদেরকে বাস দেওয়ার জন্য কথা। রাহমাতুল লিল আলামিনের সামনে যায়, যাইয়া দেখে এক ব্যক্তির জিহ্বাটাকে কাঁচি দিয়ে কাটা হইতেছে। আল্লাহু আকবার। জিহ্বাটাকে কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে কাটা হইতেছে। রাহমাতুল লিল আলামিন ডাইকে বলেন, ও জিবরাইল, এই লোকগুলাকে কেন কাঁচি দিয়ে কাটা হইতেছে তাদের জিহ্বা? রাহমাতুল লিল আলামিন ডাইকে বলেন, ও পয়গম্বর, এরা হলো আপনার ওই উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা মানুষদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরা মানত না। আল্লাহ হেদায়েত দান করুক। সবার আগে আল্লাহ আমার হেদায়েত দান করুক। কারণ আজকে আমি যদি আমল না করি, কিয়ামতের ময়দানে আপনারা আমার আল্লাহর কাছে ফাঁসাই দিবেন, আল্লাহ এইটা আমগো বাড়িতে খাইছে লইছে থাকছে, কিন্তু আল্লাহ আমগরে দিনের দাওয়াত দেয় নাই, আমগরে হক কথা বুঝায় নাই, সেজন্য আপনারা আমার আল্লাহর কাছে ফাঁসাই দিবেন। আর আজকে যদি আমি আপনাদের হক কথাগুলো বইলা যাই, তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ফাঁসাই দেন আমাকে, তারপর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তাদেরকে বলছি কিন্তু তারা মানে নাই, আমার আর আটকাতে পারবেন না। এজন্য রাহমাতুল লিল আলামিন সামনে যায়। সামনে যাওয়ার পর একটা জায়গায় দেখি বিশাল সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই ঘ্রাণগুলো কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘ্রাণগুলো হলো জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আরো সামনে যায়। যাওয়ার পর তাকায়া দেখতেছেন একটা জায়গার মধ্যে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল, এই দুর্গন্ধগুলো কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধ হলো জাহান্নামের দুর্গন্ধ। নাউজুবিল্লাহ। জাহান্নাম এত দুর্গন্ধ ছড়াইবে। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নাম হলো মাটির নিচে। এই যে ঘটনাগুলো বললাম না, এই সমস্ত ঘটনা মসজিদে নববী থেকে, আরে মসজিদে বাইতুল্লাহ থেকে, কাবা ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে। এগুলো কিন্তু আকাশ পানে ঘটে নাই, জমিনে ঘটছে। কারণ কি? বরজাখের জগৎ, কবরের জগৎ জমিনে না আকাশে। আমরা যখন মানুষকে মাটি দিই, জমিনে মাটি দিই না আকাশে মাটি দিই? জমিনে মাটি দিই। বরজাখের জগৎ জমিনে, জাহান্নাম হচ্ছে জমিনে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, জমিনের 7 তবক নিচে হলো জাহান্নাম। আর এই জাহান্নামকে কেমনি ভাবে বার করা হবে? কিয়ামতের ময়দানে কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুদ যিকরা। কিয়ামতের ময়দানে ফেরেশতাগণ ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায়া টেনে টেনে বাহির করবে। জাহান্নাম শোষ আওয়াজ দিবে। সেই দিন আপনার উম্মতগুলা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, কিন্তু তাদের কোনো আফসোস কাজে আসবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামকে মাটির 7 তবক জমিনের নিচ থেকে বাহির করা হবে। বর্তমানে বৈজ্ঞানিকের যুগ, যারা স্মার্টফোন ব্যবহার করবেন
দেখবেন জায়গা জায়গার মধ্যে লাভা দেখছেন না আপনারা? লাভা উঠে না? এই লাভা কোথা থেকে আসছে? বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখছে মাটির নিচে যে গরম তাপ আছে ওই তাপ থেকে মাঝে মাঝে কাদা মাটি দিয়া সাগরের মধ্য দিয়া এই লাভা বাহির হয়। বৈজ্ঞানিকরা তাদের পরীক্ষা অনুযায়ী দেখছে, গবেষণা অনুযায়ী দেখছে মাটির নিচে তাপ আছে। তারা যদি এটা বিশ্বাস করে না মাটির নিচে জাহান্নাম আছে, এটা যদি বিশ্বাস নাও করে, তাহলে তারা গবেষণার মাধ্যমে এটা বুঝেছে মাটির নিচে অনেক তাপ আছে। কিন্তু কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলছে, রাসূল বলছে মাটির নিচে জাহান্নাম, 7 তবক জমির নিচে জাহান্নাম আছে। আমরা বিশ্বাস করি না? বৈজ্ঞানিকরা বিশ্বাস করলে করুক, না করলে নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, যেন আল্লাহ তাআলা মরণ আগে তাদেরকে বিশ্বাস দিয়ে দেয়, ঈমান দান করে, তাহলে তারাও এক সময় বাইচে যেতে পারবো। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনাকে, আরো অনেক ঘটনা ঘটছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বোরাকটা ছিল ওই বোরাকটাকে ওই জায়গায় বাঁধছে যেই জায়গায় আগেরকার নবীরা তাদের সাওয়ারিকে, তাদের সাথীকে ওই জায়গায় বাঁধছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বাঁধছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে গেলেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম 2,24,000 পয়গম্বরকে ওই জায়গার মধ্যে, মসজিদে আকসার মধ্যে আদেশ দিলেন। তারা আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর বড় বড় নবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন। বলার পর এক পর্যায়ে যখন মসজিদ থেকে বাইর হইলেন, এই কথাটা মন দিয়ে শুনেন, মসজিদ থেকে যখন বাইর হইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 3টা গ্লাস দিলেন তার হাতে। কয়টা গ্লাস ভাই? একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেকটা গ্লাসের মধ্যে ছিল পানি, আরেকটা গ্লাসের মধ্যে ছিল মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি এবং মদ এই দুইটার একটাকে গ্রহণ করে নাই, গ্রহণ করছে শুধুমাত্র দুধটাকে। যখনই দুধের গ্লাসটাকে গ্রহণ করছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তমটাই গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, আপনি উত্তমটাই গ্রহণ করছেন। কারণ আজকে যদি আপনি মদকে গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতদেরকে শয়তান গুমরা বানায় ফেলতো, নাউযুবিল্লাহ। আর আজকে যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত তারা পানিতে ডুবে মারা যেত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গ্লাস গ্রহণ করছে ভাই? দুধের গ্লাস গ্রহণ করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জান্নাত থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সিঁড়ি উপস্থাপন করছেন। এই সিঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহ তাআলার যদি তৌফিক শামিল হয় তাহলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব। আল্লাহ